রাজের বয়স ৩৫, তার বাবা মা ৭০ পার করেছেন। রাজ যখন তার বৃদ্ধ বাবা মার দেখাশোনা করছিলেন, তখন তাদের দৈনন্দিন খরচ মেটানো কঠিন বলে মনে হয়েছিল। গত ২০ বছর ধরে তাঁরা দুজনেই নিয়মিত সেভিংস অ্যাকাউন্টে তাদের অবসর জীবনের জন্য সঞ্চয় করতেন। তাদের কষ্টার্জিত সঞ্চয়কে মুদ্রাস্ফীতি ধ্বংস করে দেবে তা ভাবতেও পারেননি রাজের বাবা মা। কিভাবে মুদ্রাস্ফীতি আমাদের দীর্ঘমেয়াদী সঞ্চয়কে নষ্ট করে, আসুন এই প্রতিবেদনেই দেখা যাক। সহজ কথায়, মুদ্রাস্ফীতি হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য এবং পরিষেবার মূল্য বৃদ্ধি। রাজের বাবা মা ২০০৩ সালে প্রতি মাসে ২০,০০০ টাকা সঞ্চয় করতেন। তখন তাদের বয়স ৫০। তারা ৭০ বছর বয়সে রোজগারের জাঁতাকল থেকে অবসর নিতে চেয়েছিলেন। মাথায় রাখতে হবে, ২০০৩ সালে তারা ২০,০০০ টাকা দিয়ে যা কিনতেন, ২০২৩ সালে সেই একই জিনিস বা একই পরিষেবা কিনতে প্রায় ৬৪,০০০ টাকা খরচ করতে হবে। এটি মুদ্রাস্ফীতির প্রভাব। ২০০৩ সালে জীবনযাত্রার খরচের ওপর নির্ভর করেই রাজের বাবা মা অনুমান করেছিলেন যে অবসরের পর তাদের বছরে খরচ ২,৪০,০০০ টাকার বেশি হবে না। সেই হিসাবে ৭০ বছর বয়সে তাদের তহবিলে ৪৮ লক্ষ টাকা রয়েছে। এটি যথেষ্ট বলে মনে হচ্ছে, তাই তো? ৬% মুদ্রাস্ফীতি ধরে নিলে তাদের জীবনধারা বজায় রাখতে প্রতি বছর প্রায় ৭.৬৯ লক্ষ টাকার প্রয়োজন হবে। এর মানে হলো, তাদের বেছে নেওয়া জীবনধারা বজায় রাখার জন্য তাদের ১,৫৪,৫৪,২৫০ টাকা প্রয়োজন। কিন্তু তাদের বর্তমান তহবিল মাত্র ৪৯,৯২,০০০ টাকার, যা প্রয়োজনের তুলনায় খুব কম। তাহলে রাজের বাবা মা এখন কি করতে পারেন? আর্থিক পরিকল্পনাকারী সঞ্জীব দাওয়ার বলছেন যে মূল চাবিকাঠি হলো তাড়াতাড়ি সঞ্চয় শুরু করা। তাড়াতাড়ি সঞ্চয় শুরু করলে টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ার জন্য যথেষ্ট সময় পায়। আপনি যত বেশি আপনার অবসর পরিকল্পনায় দেরি করবেন, একই লক্ষ্যে পৌঁছানোর জন্য ততই মাসিক বরাদ্দ আরো বেশি হবে। রাজের বাবা মা যদি আরো ৫ বছর আগে সঞ্চয় করা শুরু করতেন, তাহলে কি হতো? আসুন দেখা যাক। স্পষ্টতই যদি তারা ৪৫ বছর বয়সে সঞ্চয় করা শুরু করতেন, তবে তাদের ফান্ড ১২ লক্ষ টাকার বেশি হতো, এবং যদি তারা ৩৫-এ শুরু করতেন, তবে তাদের ৮৪ লক্ষ টাকা জমা হতো। বাজারকে উপেক্ষা করা কখনোই যাবে না। সেজন্যই মুদ্রাস্ফীতি থেকে বেশি রিটার্ন দেয় এমন ক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি শুরু এবং পোর্টফোলিওতে ইকুইটি থাকা প্রয়োজনীয় তহবিল এবং অবসরকালীন কর্পাসের মোট মূল্যের মধ্যে ব্যবধান কমাতে সাহায্য করবে। সুতরাং রাজের বাবা মা যদি কমপক্ষে ১২% রিটার্ন দেয় এমন একটি ইনস্ট্রুমেন্টে ৪০ বছর বয়সে বিনিয়োগ শুরু করতেন, তাহলে ৭০-এ পৌঁছলে তাদের প্রায় ৭,৬ লক্ষ টাকা জমবে। আর্থিক পরিকল্পনাকারী রুশাফ দেশাইয়ের মতে, আপনার অবসরের তহবিলের একটি অংশ ইকুইটিতে থাকা অপরিহার্য। আপনার বয়স যত কম হবে, তত বেশি ইকুইটির দিকে বরাদ্দ করা উচিত। দাওয়ার আরও বলেছেন যে বাজারের সঙ্গে সম্পর্কিত ইনস্ট্রুমেন্টগুলিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা বা একটি রক্ষণশীল পন্থা অবলম্বন করা কখনোই উল্লেখযোগ্য সম্পদ সৃষ্টিতে পরিণত হবে না। আপনি যদি অবসর গ্রহণের পরিকল্পনার জন্য দেরি করেন, তাহলে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডস ও ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডসে বিনিয়োগ করার কথা ভাবতেই পারেন। এগুলি আপনাকে মুদ্রাস্ফীতির হারের চেয়ে বেশি রিটার্ন অর্জনে সহায়তা করবে। তাই রাজের বাবা মা যে ভুল করেছিলেন, সেই ভুল কখনো করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আপনার অবসর নেওয়ার পরিকল্পনা শুরু করুন, পাছে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি আপনাকে হারিয়ে না দিতে পারে।